এই তো রেডি হয়ে গেল গরম গরম সুজি আলুর মজাদার পুরি, বা এটাকে মশলা পুরিও বলা যেতে পারে, যেহেতু এখানে মশলা দেওয়া আছে সব কিছুই। তা আমি দেখাচ্ছি কিভাবে ফুলে গেছে বন্ধুরা, দেখুন। আমি এই যে একদম আলু পুরটা ভেতরে খুব সুন্দর হয়েছে। তো এটা আপনারা খেতে পারেন সস দিয়ে, অথবা আপনারা সবজি দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারেন। আমি একটু খেতে, বিসমিল্লাহ। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, অসাধারণ এক কথায়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দরভাবে পুরিগুলো ফুলতেছে। এভাবে আমি একে একে সবগুলো পুরি ভেজে নেব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম। তো আজকে আমি বানাবো সুজি আলুর পুরি। তো সুজি আলু দিয়ে আমি কিভাবে পুরি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল, বৃষ্টির দিন, বিকেলবেলা চায়ের সঙ্গে একদম জমে যাবে। তো কিভাবে আমি সুজি আলু দিয়ে পুরিটা বানাবো বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি একটা পাতিলে পানি বসিয়েছি 1 কাপ পরিমাণ। আর এখানে আমি আলু কেটে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের। আমি এখন আলুগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দেব। আলু সেদ্ধ হতে হতে আমি ওদিকে সুজিটাকে রেডি করে নেব। গুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে, আমি পাতিল থেকে নামিয়ে নিয়েছি। আমি এখন আলুগুলো 2 মিনিটের মতো একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে তারপর ম্যাশ করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে সুজিটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। আর একটু পানি লাগবে, সুজিতে যেন একদম নরম হয়ে যায়। তো সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়েছে। এ পর্যায়ে আমি মিশিয়ে নেব আলু সেদ্ধ ম্যাশটা, যেটা আলুগুলো সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এই তো আমি ম্যাশ করে নিয়েছিলাম একদম সুন্দর করে। তো এটা আমি এখন এখানে মিক্স করব। একদম মোলায়েম হয়েছে, দানা দানা নেই। এটাকে আমি সুজির সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করা যাবে না। সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাদা লবণটা দিচ্ছি। আপনারা চাইলে টেস্টিং সল্টটা দিতে পারেন, তবে আমি রান্নার লবণটা দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা, এটা আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব আমি কালো জিরা। আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জোয়ানটা, আমি এটা একটু টেলে নিয়েছি আর কি, ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি করে নিয়েছি, এই কারণে খেতে দারুণ লাগবে। এখন আমি দিয়ে দেবো একটু ইস্ট। এই তো বন্ধুরা, আমি 1 চিমটির মতো ইস্ট দিচ্ছি। আপনারা চাইলে ইস্টটাকে স্কিপ করে যেতে পারেন। আমি এখন দিয়ে দেব আটা। আমি নিয়েছি হাফ কাপের মতো। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। যারা আলু পরোটা পছন্দ করেন, আলু পরোটা বানাতে ঝামেলা মনে করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটা। অনেকের মনে হয় যে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, একটু চায়ের সঙ্গে যদি আলু পরোটা খেতে পারতাম ভালো লাগতো, কিন্তু আবার তৎক্ষণিক মনে হয় যে না, ঝামেলা, বেলতে হবে, ভাজতে হবে, অনেক ঝামেলা। তো ওটা না করে ঝটপট এই সুজি আলু দিয়ে পুরিটা বানালে একদম চায়ের সঙ্গে জমে যাবে। বিকেলে, সকালের নাস্তায়ও এটা খেতে পারেন। এটাকে আমি এখন ভালো করে একদম মিক্স করে নেব। আমি এখানে একটু সাদা সয়াবিন, রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি।
এটাকে একটু ভালো করে মুথে নিতে হবে একদম, তাহলে সফট হবে আর পুরিটা সুন্দরভাবে হবে, পিঁড়ির গায়ে লেগে যাবে না, খুব সুন্দরভাবে হবে। এই তো আমি এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি পুরিটা তৈরি করে নেব। এই তো বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম। আর এখন আমি এই যে পুরি তৈরি করার জন্য ছোট ছোট লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে যদি পুরির সাইজটা বড় করতে চান তাহলে বড় করে লেচি করে দিতে পারেন। তো আমি এখন খুব সহজেই একটা পুরি তৈরি করে নেব অল্প সময়ের মধ্যে। চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে, এতটাই সোজা। বেশি বেলতে হবে না, দুই একটা বেলুন দিয়ে বেলা দিলেই হয়ে যাবে। আমি এই সাইজের করে নেব। আমি এখন একে একে এভাবেই পুরিগুলো তৈরি করে নেব। পুরিগুলো আমার তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল বসিয়েছি পরিমাণ মতো। তো পুরিটা ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটাকে বেশি গরম করলে পুরি পুড়ে যাবে, এজন্য মিডিয়াম আঁচে ভাজতে হবে। তেলটা গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে পুরি দিয়ে দেব। বিসমিল্লাহ। খুব সুন্দরভাবে পুরিটা ফুলে উঠবে, খেতেও দারুণ লাগবে বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ফুলতেছে। মাশাআল্লাহ, পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। এটা কিন্তু খেতে একদম নরম লাগবে, পরোটার মতো। এইটা এখানে যেহেতু আলু দেওয়া আছে, আমি এভাবেই ভেজে নেব, আর কড়া করব না, কড়া করলে বেশি ভালো লাগবে না খেতে। তুলে নেব ওইভাবে। সময়ের মধ্যে আলু পুরি কার না খেতে ভালো লাগে বলেন তো বন্ধুরা। পুরি ভাজা শেষ, এখন আমি লাস্টের পুরিটা ভেজে নিচ্ছি। তো এটা এমন একটা পুরি মজাদার বন্ধুরা, নামানোর আগেই শেষ হয়ে যাবে। এখানে পুরিগুলো ভেজে নিয়েছি, এটাই লাস্ট পুরি। এখন আমি নামিয়ে নেব। তো এটা এমন একটা মজার পুরি বন্ধুরা, গরম মানে গরম গরম খেয়ে ফেলবে, ঠান্ডা হওয়ার আগেই খেয়ে ফেলবে, এতটাই স্বাদ এই পুরির। রেডি হয়ে গেল ঝটপট ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আলু সুজির এই মজাদার পুরি রেসিপিটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও বন্ধুরা বাসায় ট্রাই করে দেখবেন। এটা শুধু বিকেলে চায়ের সঙ্গে না, এটা সকালে নাস্তা হিসেবে নিতে পারেন। আবার এটা বাচ্চাদের টিফিন হিসেবে দেওয়া যাবে। একঘেয়েমি টিফিন খেতে খেতে বাচ্চারা বিরক্ত হয়ে যায়, এটা বানিয়ে দিলে খেতে পারবে। একদম সফট তুলার মতো হয়েছে। আর এটা কিন্তু একটা না, নিমেষে 5 থেকে 6টা একজন খেয়ে ফেলতে পারবে, এতটাই মজা হয়েছে। আর এটা মাংস সবজি দিয়েও খেতে পারেন, তবে আমার মনে হয় না মাংস সবজির দরকার হবে, এমনিতেই নিমেষে খেয়ে ফেলবে, এতটাই মজার এই পুরিটা। তো আমার এই আলু সুজির পুরি রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।